আর সবে বেড়াতে দিন মনে করলাম কিছু করব না, যে নামাজ কোরআন শরীফ পড়তে বসলাম। পড়ার পর পড়তে পড়তে মনে হলো দেশে থাকলে মা তো বেটাকে করে খাওয়াতো, রুটিও তো করে খাওয়াতো। তার জন্য আমি আবার কোরআন শরীফ পড়ে উঠে দেখো বানাচ্ছি। একটু চাল ভিজিয়ে দিলাম, দিয়ে চাল ভিজানোর পর ওটা পিসলাম মিক্সার মেশিনে। এই যে রেখেছি চিকের ওপরে, এখানে তো জায়গা নেই, চিকের ওপর রেখেছি। এই যে এবার ওই ছোলা ভিজিয়ে দিয়ে এদিকে ছোলা পিসলাম। থেকে ঘি আনা ছিল, ওই ঘিটা আছে। আমাদের গরিবের সংসার, কাজু বাদাম কিশমিশ তো নাই, এমনি সিম্পলভাবে বানাচ্ছি। সুজি নিয়ে এসেছি 10 টাকা, কেউ তো নেই, ও তো ডিউটি গেছে। সুজিটা একটু বাসনে ঢেলে নিলাম, পোকা থাকে তো পোকাটা একটু সাফ করে নিই। সুজিটা একটু ভেজে নিচ্ছি, পোকা আছে তো। এটা ভেজে নেওয়ার পর পানিটা ফেলে দেবো। একটু নারকেলের লাড্ডু ছিল, লাড্ডুটা ঢেলে দিলাম। দুটো নারকেলের নাড়ু দিয়ে দিলাম, কেন আমাদের তো কাজু বাদাম কিশমিশ কিছু নাই। এই নারকেল নাড়ু দিয়ে এটা হোক। সুজিটা এবার ছোলার ডালটা বানাই। সুজিটা হয়ে গেছে, দুটো এলাচ দিয়ে সাইড করে দিই। এবার ছোলার ডালটা বানাই। কড়াই গরম হয়ে গেছে, 1-2 চামচ ঘি দিয়ে দিই। ঘিয়ে একটু ছোলার ডালটা নেড়ে নিচ্ছি, যে কলাইয়ের ঘ্রাণটা আছে ঘ্রাণটা বের হওয়ার জন্য। এবার দুধ দেবো, দুধ দিলাম। এবার নেড়ে ছোলার ডালটা বানিয়ে নিই। ছোলার ডালটা হয়ে গেছে, এবার রুটিটা করার ব্যবস্থা করি। আটাটা খুমির করা হয়ে গেল, এবার রুটিটা বানাই। দেখো রুটি বেলছি, এই যে হয়ে গেছে, 10টা হয়েছে মনে হয়। এই আবার রুটি বেলার ডিজাইন দেখেছো, তোমরা পারবে না। দেখো চালের আটা রুটি কেমন বেলেছি। আমি চালের আটা রুটি এরকম করেই বেলতে পারি, গমের আটা না হলে বেলতে পারি না। চলো বানালাম যখন, 1 বাসন কাউকে দিয়ে আসি, কেউ নেবে নাকি দেখি। এখানে একটা দাদি আছে, 90 বছর বয়স। দাদিটাকে দিই তো এটা ওটা সবজি ফবজি নেয়, কিন্তু প্রথমবার তো তরকারি মানে এই সব জাতীয় জিনিস দিচ্ছি। আমরা মুসলিম, নেবে নাকি জানি না, তা নিয়ে নেবে। চলো দিয়ে আসি জোহরের আজানের আগে। তোমরা ভেবো না বানাতে আমার 2 ঘন্টা টাইম লাগলো, তোমরা 3 মিনিট ভেবে দূরে সরে যেও না। গরিবের সংসারে বানালাম। ভালো লাগলে সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে পাশে থেকো। চলো জোহরে আজান দেওয়ার টাইমে আগে দিয়ে আসি খাবারটা। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েও। নামাজ ছাড়া কিছু নাই তো জানি, আজকে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েও। আল্লাহ সবাইকে ভালো রাখুন, আর ওর সঙ্গে আমাকে আর আমার বরকে।